তালাপত্তয় দেখতে যারা যারা আসছো তার আশেপাশে কিছু ফেমাস ঠাকুরের ব্যাপারে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো তালাপত্তয় অনেকেই হয়তো ভাবছো তালাপত্তয় দেখতে যাবো, তার পাশে কি কি আছে তার জন্য একটা ডিটেলস পাওয়া যেত। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে তালাপত্তয় দেখার পর তোমরা ঠিক কোন কোন ঠাকুরগুলো দেখে নিতে পারো। তো প্রথমেই তো শুরু করেছিলাম হচ্ছে তালাপত্তয় দিয়ে। সেই তালাপত্তয় প্রত্যেক বছরের মতো এই বছরও প্যান্ডেল প্রতিমা খুবই অসাধারণ ছিল। আর তালাপত্তয় কিন্তু এই বছর 100 বছর কমপ্লিট করেছিল। আর আরেকটা কথা বলে রাখি, তো তালাপত্তয় নর্মালভাবে কিন্তু এই বছর বাঁশ দিয়ে অনেকটা ঘোরানো হচ্ছে, তো তোমাদের বেশ অনেকটা কিন্তু হাঁটতে হবে। আগে যেমন এই বাঁশ দিয়ে ঘোরানো ব্যাপার স্যাপার ছিল না, বাট এই বছরে নতুন দেখলাম যেটা বাঁশ দিয়ে বেশ অনেকটা করে ঘোরাচ্ছে, তো বেশ অনেকটা করে হাঁটতে হচ্ছে। এটা একটা বড় ব্যাপার। তারাপত্তা দেখতে গেলে তোমাদের কিন্তু হাতে একটু সময় রাখতেই হবে, কারণ এখানে মিনিমাম বলছি আধা ঘন্টা তোমাদের দাঁড়াতে হবে। আধা ঘন্টার বেশি তো হতেই পারে, বাট আধা ঘন্টা কম তো মনে হবে না। আমি ভিআইপিদের জন্য বলছি না, যারা ভিআইপি নয় সাধারণ মানুষ তাদের জন্য বলছি। সেখানে কিন্তু আধা ঘন্টা তোমাদের সময় রাখতেই হবে, তোমাদের কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে, কিন্তু বেশ ভালো ভিড় হচ্ছে। আর এখানকার টপিক তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওতে। এখানকার টপিক হচ্ছে বীজ অঙ্গন। তো বীজ অঙ্গন মিনস হচ্ছে আমরা যে বীজ মানে চাষের কৃষকরা যে মানে বীজ বসায়, তারপর যে কীটনাশক ইউজ করে নানা রকম ফসলের মধ্যে নানা রকম, যাতে ফসল ভালো হয় বা ফসল বড় হয় তার জন্য নানা রকম কীটনাশক বলো, নানা রকম ওষুধ বলো, নানা রকম কেমিক্যাল জিনিসপত্র ইউজ করে। তো সেই নিয়েই হচ্ছে এখানকার টপিক। আর এই দুর্গা প্রতিমাটা দেখতেই পাচ্ছেন, দুর্গা প্রতিমাটা বেশ সুন্দর। আর আমি কিন্তু এখানে মানে এখানে বেশ অনেকক্ষণ ওয়েট করেছিলাম। মানে এমন নয় যে তুমি যদি এখানে এসে ছবি তোলো বা ভিডিও করো তো তোমাকে কেউ কিছু খুব বেশি বিরক্ত করবে। তো তোমরা সময় নিয়ে কিন্তু এখানে ঠাকুর দেখতে পারো। তালাপত্তয় মানে যে খুব ভিড়, যে অনেকটা মানে তাড়াহুড়ো করে দেখে নিতে হবে সেটা কিন্তু না। তোমরা কিন্তু অনেকটা সময় নিয়ে এখানে ঠাকুর দেখতে পারো। এবার তালাপত্তয়ের পরে চলো এবার নেক্সট ঠাকুরের দিকে চলে যাওয়া যাক। এবার এখানকার তালাপত্তয়ের পর নেক্সট যে ফেমাস ঠাকুরটা সেটা হলো হচ্ছে বেলগাছিয়া সার্বজনীন। তালাপত্তর প্যান্ডেল থেকে বেরিয়ে মাত্র 500 মিনিট হাঁটা পথেই কিন্তু বেলগাছিয়া সার্বজনীন বলে একটা দুর্গা উৎসব পড়ে, যেটা এককালীন খুবই ফেমাস ছিল। এখন হয়তো অনেকেই দেখতে যায় যারা জানে, বাট সেই ভিড়টা কিন্তু এখানে একদমই নেই। আর বেলগাছিয়া সার্বজনীন মানে আসার আগে একটা পার্ক আছে, যে পার্কের মধ্যে ছোট্ট করে দুর্গা উৎসব হয়। তোমরা চাইলে সেখানে দুর্গা পুজোটাও দেখতে পারো, সেখানেও খুব সুন্দর করে পার্কের মধ্যে, সেটা তোমার তো খুব ফেমাস নয়। তো এই বছর বেলগাছিয়া সার্বজনীন খুবই সাধারণ করেছিল। তো যাই হোক, বেলগাছিয়া সার্বজনীন দেখার পর তার পাশেই কিন্তু রয়েছে টালা বারোয়ারি। তো সেখানে এটা দেখার পরে তোমরা নেক্সট চলে যাবে হচ্ছে টালা বারোয়ারি দেখার জন্য। তো প্রত্যেক বছরের মতন টালা বারোয়ারি এবছরও বেশ মন কেড়ে নেওয়ার মতো প্যান্ডেল করেছিল। তো এখানে মধুবনী আর্টের ওপর পুরোটাই ছিল, মানে প্যান্ডেল যাতে মধুবনী আর্ট পুরো ভরা ছিল। পার্সোনালি আমার মধুবনী আর্টটা বেশ ভালো লাগে, তাই আমার বেশ এই মধুবনী আর্টগুলো দেখে বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, কারণ ছোটোবেলাতে আমি মধুবনী আর্ট প্রচুর করেছি। তো এই মধুবনী আর্ট দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু এখানে ভরা ছিল। মা দুর্গার মূর্তি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ছিল অসাধারণ, জাস্ট দেখে প্রেমে পড়ে যাওয়ার মতন। তো প্রত্যেক বছর টালাবাড়ুরে আমরা দেখতে তো আসি, প্রত্যেক বছর এখানকার প্রতিমা বলো আর এখানকার প্যান্ডেল বলো আমাদের কিন্তু বেশ ভালো লাগে। টালা বারোয়ারি দেখার পরে আমরা চলে গেছিলাম তার ঠিক অপোজিটে টালাপল্লীর দুর্গা উৎসব দেখার জন্য। টালা বারোয়ারি একটা টাইমে খুব ফেমাস ছিল, কিন্তু টালাপল্লী কোনো কালেই কিন্তু তেমন কিন্তু ফেমাস হতে পারেনি। কিন্তু টালাপল্লী প্রত্যেক বছরে দুর্গা প্যান্ডেল বেশ দেখার মতো হয়, এবং দুর্গা ঠাকুরও খুব দেখার মতো হয়। প্রত্যেকবারে প্যান্ডেলে একটা আলাদা ভাবনা থাকে এবং আলাদা সুন্দর একটা প্রতিভা তুলে ধরে তারা। তো এখানে দেখাতে যারা চেয়েছে, মানে পুরোনো দিনের আমল থেকে নতুন দিনের আমলের যে পরিবর্তন সেটাও কিন্তু সেখানে দেখিয়ে তুলেছে। আর এখানকার দুর্গা প্রতিমা জাস্ট অসাধারণ, আলাদা করে কিছু বলার নেই, আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে মেন ব্যাপার হচ্ছে একদমই ভিড় হয় না, কিন্তু এটা দেখার মতো একটা প্যান্ডেল। তারপরেই সেটা দেখার পরেই চলে গেছিলাম হচ্ছে টালাপল্লী অ্যাসোসিয়েটস, যেটা একদম তার পাশেই আছে।
তো এখানকার টপিক বা ভাবনা হলো সঙ্গীত। তো আগের বছর আমার মনে আছে এখানকার টপিক করেছে সোলজার, যেটা ছিল হচ্ছে মন কাড়ার মতন মানে করেছিল। বাট এবারের টপিকও বেশ ভালো, সঙ্গীত প্রেমিক যারা তাদের বেশ ভালো লাগবে। তো এখানে নানা রকম জিনিসপত্র ইউজ মানে রয়েছে, যেগুলোতে আমাদের গানে ইউজ করা হয়। আর তাছাড়া তো দেখতেই পাচ্ছ, ছবিগুলো দেখে তো বুঝতেই পারছো, চিনতেই পারছো। আর এখানে দেখছি সিডিও ঝুলছে। তো আগের দিনে সিডি ছিল, সিডিতে সবাই গান রেকর্ড করে রাখতো, তো খুবই সুন্দর। আর এখানকার প্রতিমাও বেশ সুন্দর। বাট এই প্যান্ডেলগুলোতে খুব একটা বেশি ভিড় হয় না, বাট এই প্যান্ডেলগুলো কিন্তু বানায় খুব সুন্দর। তো টালাপত্তয় দেখতে এলে এই প্যান্ডেলগুলো দেখতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো লিস্টের মধ্যে কী কী প্যান্ডেল রইলো মনে আছে তো?